আর নরেন্দ্র মোদীর মাথায় সমস্যা এটা সবাই জানে। নরেন্দ্র মোদী সাহসের পিছনে শেখ হাসিনা অনেক বড়ভাবে দায়ী। ইন্ডিয়ার যেই আপনার কালচারাল অ্যাক্টিভিটিস, তো তাদের কালচারাল অ্যাক্টিভিটিস ভাই আমাদের চেয়ে নোংরা ভাই। তিনি একটি দেশের প্রধানমন্ত্রী, অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ একটি গুরুত্বপূর্ণ জায়গাতে আছে, সেই জায়গাতে থেকে অন্য আরেকটি দেশের বিজয় দিবসকে তারা নিজের বলে দাবি করছে। এটি আসলে কতটা যৌক্তিক, বা এই দেশের কোনো মানে সাহসটা কই পায় এক কথায়? এটার হচ্ছে কোনো যৌক্তিকতা নাই, এটা হচ্ছে ওই যে বললাম পাগল, সেক্ষেত্রে এটা যৌক্তিক। বাট সাহসের কথা হচ্ছে ইন্ডিয়া সম্পর্কে আমরা সবাই জানি, ওদের তো ল্যাট্রিন সিস্টেমই ঠিক নেই। রেল লাইনের কাছে গেলে অনেক কিছু দেখা যায়, ওই কথা না দিলাম, এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। বাট পপুলেশন অনেক বেশি, অনেক ফেমাস, হ্যাঁ ওদের ডিফেন্স সিস্টেম অনেক বেশি হাই কোয়ালিটির। বাট এমনি এইগুলো হচ্ছে ওই যে বললাম একটা পাগল, অনেক কিছুই করে, ওর সাহস পায় হচ্ছে জাস্ট এই যে শেখ হাসিনা যে আমরা সাপোর্ট করতে ওনাকে, এই জন্যই সাহস পায়। আপনি একটা জিনিস যদি দেখেন তাইলে নরেন্দ্র মোদী সাহসের পিছনে শেখ হাসিনা অনেক বড়ভাবে দায়ী। এর আগেও নরেন্দ্র মোদী অন্য কোনো একটি দিবসে, বাংলাদেশে সে হতে পারে স্বাধীনতা দিবস কিংবা বিজয় দিবস, পোস্ট করেছিল, এবং সেখানেও সেই একই ইস্যুতে সে দাবি করেছিল এটা ভারতের বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবস। এবার আজকে এই বিজয় দিবসেও সে একই পোস্টে একই ইস্যুই দাবি করেছে। এটি আপনি কিভাবে দেখছেন বা কেন করছে? এখন একটা পাগল তো অনেক কিছুই বলে, পাগলের কথা যদি আমরা কান দিয়ে এমনভাবে নাচি তাহলে সাথে সাথে আমরা পাগল হয়ে যাব। সো অ্যাজ নরেন্দ্র মোদী ইজ এ ম্যাড, তো তার কথায় যদি আমরা এটা নিয়ে যদি আমাদের দেশের জন্য আমরা একটা ঝামেলা সৃষ্টি করি, তো এক্ষেত্রে আমাদেরই ক্ষতি হবে, আমাদের লোকসান যাবে আরও। বিকজ একটা পাগলের সাথে আসলে কোনোভাবে যুদ্ধ করে আসলে কোনো বেনিফিট নেই। ওরা আমাদেরকে কী হেল্প করছে? যে হেল্প করছে ওটার প্রাপ্য থেকে বেশি নিয়ে গেছে। আর আমি যেটা মনে করতেছি যে ওনার ফেসবুক পোস্ট উনি যা ইচ্ছা তাই শেয়ার করুক, বিকজ আমরা যদি পাগলের সাথে তাল মিলাই আমরা পাগল হব। আর নরেন্দ্র মোদীর মাথায় সমস্যা এটা সবাই জানে। এই প্রধানমন্ত্রী হওয়ার আমি যতটুকু মনে করি উনি যৌক্তিক না, কারণ উনি ধর্মকে অপব্যবহার করে উনি প্রধানমন্ত্রী হয় প্রত্যেকটা বার। উনি ধর্মকে বেশি সাপোর্ট নেয়, এটা তো একটা প্রধানমন্ত্রী কাজ না। একটা গণতন্ত্র দেশে তো একটা ধর্মকে ব্যবহার করে প্রধানমন্ত্রী আর কোনো যৌক্তিকতা রাইটস ওনার নেই। তো দ্বিতীয়ত ভাই বলার কি নাই, উনি হচ্ছেন একজন পাগল, ম্যাড, ওনার সেন্স নাই, সম্মান কি। আমি একটা ছেলে হয়ে 17-18 বছর ছেলে ওনার নামে এগুলো বলতে পারছি কেন? কারণ উনি সব ভালো কাজ করে না। কারণ আমরা আমাদের ডক্টর ইউনূস যেমন ভালো কাজ করে যাচ্ছেন দেশের জন্য, তা যতটুকু পারবো নি, আমরা তো ওনার নামে একটা খারাপ কথা বলিনি। ওনাকে আমরা রেসপেক্ট, কারণ উনি অমন কাজ করে দেখাচ্ছেন। তো উনি কেমন কাজ করে সবাই জানে ভাই। আর যেহেতু উনি বলে, ওনার কথাকে আমরা ঘোর বিরোধিতা করতেছি। আমাদের দেশের উপর কোনো আঘাত করার চেষ্টা করলে এটার আমরা ঘোর বিরোধিতা অবশ্যই করবো, এবং আমাদের দেশের জন্য স্বাধীন হওয়ার জন্য প্রস্তুত। ইন্ডিয়ার যেই আপনার কালচারাল অ্যাক্টিভিটিস, তো তাদের কালচারাল অ্যাক্টিভিটিস ভাই আমাদের চেয়ে নোংরা ভাই। তাদের যেই আপনার আসে কি বলে এগুলা ট্যুরিস্ট আসে, তাদের যেভাবে গাইড করে, আর আমাদের দেশে কীভাবে মানুষের গাইড করে ট্যুরিস্টকে, এটা দেখলেই বোঝা যাবে তারা কেমন আর আমরা কেমন। এটা দেশকেই রিপ্রেজেন্ট করে। একটা ট্যুরিস্টকে একটা মানুষ কীভাবে গাইড করছে, তার সাথে কীভাবে বিহেভ করছে, এটাই একটা দেশকে রিপ্রেজেন্ট করে, কারণ সেই ট্যুরিস্ট আমার দেশকে রিপ্রেজেন্ট করতেছে। তো এটা মানুষ সোশ্যাল মিডিয়াতে দেখে, জানে, সব কিছু জানে, কারণ আমাদের দেশকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতেছি আর ইন্ডিয়ার দেশকে কীভাবে রিপ্রেজেন্ট করছে এটা সবাই জানে। নরেন্দ্র মোদীর জাস্ট এই ম্যাড বলার কারণ হচ্ছে একটা মানুষের লাইফে মানুষের তার পাস্ট অনেক বড় একটা ভূমিকা রাখে। নরেন্দ্র মোদীর পাস্ট যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। ব্যাপারটা হাস্যকর, ওইদিকে এটা সবারই কম বেশি ধারণা আছে। উনি টং দোকানদার থেকে যেভাবে প্রধানমন্ত্রী হয়েছে পুরো অযৌক্তিক, পাউল জিনিস, ওটা নিয়ে আর কিছু বলার নেই।